বেশ, আমি আলতামাস বাবুর কাছে চলে যাবো। আলতামাস বাবু, আপনার ওয়ান লাইনার শুনবো, ওপেনিং রিমার্ক। ধন্যবাদ। দেখুন, আজকে কলকাতায় আশা কর্মীদের যে আমরা যে প্রোটেস্টটা দেখতে পেলাম, এটা কিন্তু একদিনে কোনো রাগ নয়, হঠাৎ করে রেগে যাওয়া নয়। আসলে সরকার নিজের হাতে এদের মধ্যে এই রাগটা জাগিয়েছে। সরকার নিজে আজকে টাইম দিয়েছিল, হেলথ সেক্রেটারি নিজে আজকে টাইম দিয়েছিলেন যে আজকে এসে আমাদের সাথে দেখা করে যাও, তোমাদের দাবি আমাকে জানিয়ে যাও। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কি করছে? তাদেরকে আটকাচ্ছে। তো তখন যখন ওরা আটকাতে গিয়ে তাদের মধ্যে একটা রাগ হলো, একটা ক্ষোভ হলো, ওরা ক্ষোভের মধ্যে যদি বলে দেয় যে ভোটে দেখে নেব, তো আম জনতা আর কিভাবে দেখবে কাউকে? আম জনতা তো ভোটেই দেখতে পারে না। ভোট ছাড়া তো আম জনতার কাছে কোনো সম্বল নেই আমাদের কাছে, বা জনগণের কাছে কি সম্বল আছে যে আমরা গিয়ে মারপিট করবো? একদমই করবো না। সুস্থভাবে যে কোনো আন্দোলন চালানো যায়, কিন্তু সরকার নিজে ওই আন্দোলনকে উগ্র করে দেয়। এটাই এখনকার ভারতবর্ষের পরিস্থিতিতে হয়ে আসছে। সে সেন্ট্রালে দেখুন বা আপনি স্টেটে দেখুন, সেম জিনিস করছে। আশা কর্মীদের ডিমান্ড একেবারেই, আমরা কংগ্রেসের পক্ষে থেকে বলছি, তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড একেবারে মানা উচিত। কারণ আপনি নিজে ভেবে দেখুন, আপনি নিজে বললেন 5,250 টাকা মাসিক। এতে কি হবে? কি হয়? দিনে 120 টাকা হচ্ছে না। কি করে একটা মানুষ মানে পরিষেবা দিতে পারে? আপনি ভেবে দেখুন, গ্রামে গঞ্জের কথা ভেবে দেখুন, যেখানে হসপিটাল থেকে বা সব ব্লক নয়। থেকে যে জায়গায় ওকে যেতে হচ্ছে, তার ডিস্টেন্সটা প্রায় প্রায় 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 20 কিলোমিটার। ও কি করে সার্ভাইভ করবে 120 টাকায় একদিনে? তো উপযুক্ত দাবি ওরা রেখেছে। বেশ, আমি সুকান্ত বাবুর কাছে চলে যাবো। আমি ততক্ষণ একটু কংগ্রেস মুখপাত্রের কাছে চলে যাবো। হ্যাঁ, কংগ্রেস বাবু বলুন। দেখা হয়ে কংগ্রেসের গেছে এবং মুখপাত্র বলুন। এটা 6 থেকে 15,000 অব্দি দেখুন, পাচ্ছে আশা একটা কর্মীরা ইম্পর্টেন্ট এখানকার জিনিস যেটা ইউপি। আমরা মিস আউট করছি, সেটা হুম। হচ্ছে যে আশা কর্মীরা শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে যে যোগদান দিচ্ছে সেটা নয়, হুম। তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রূপশ্রী ফর্ম ফিল আপ করছে। ওরা আবাস যোজনা কাজেও লাগানো হচ্ছে। ওদেরকে দিয়ে কোভিড এর সময় কাজ করানো হয়েছে, এবং এইগুলোর জন্য কোনো রিম্বার্সমেন্ট বা কোনো ভাতা ওরা এখনো পর্যন্ত পায়নি। ওদের দাবি শুধু এতটাই যে ওরা যে কাজ করেছে সে কাজের জন্য ওদেরকে বলা হয়েছে যে দেওয়া হবে, সরকার বলেছে যে দেবে, ওরা পায়নি। একটা মোবাইল ফোন ওদেরকে দেওয়া হয়েছে, টিএমসির লোকেরা ওটাকে নিয়ে খুব প্রচার করছে যে মোবাইল ফোন দিয়েছি, মোবাইল ফোন দিয়েছি। অবাক হবেন, জুলাই মাস থেকে জুলাই 2025 থেকে রিচার্জের টাকা দেয়নি। 5,000 টাকা, 5,250। সবার আগে একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই ইউজ করছি 5,000 থেকে একটু বেশি, 5,000, স্পেসিফিকলি 5,250 টাকা। তারপরে বোঝা যাবে যে এর মধ্যে ওকে সব খরচা করে সরকারের দেওয়া মোবাইল ফোনে নেট চালানোর জন্য রিচার্জের টাকাটাও নিজের পকেট থেকে দিতে হচ্ছে। সরকার জুলাই মাস থেকে ওটা দেয়নি। আরেকটা ইন্টারেস্টিং ছবি আপনারা দেখবেন, আমরা কেন বারবার বলি যে টিএমসি আর বিজেপি একই, এক সিক্কা কা দো পেহলু যে ব্যবহার করি আমরা শব্দ, তার কারণ হচ্ছে যখন রেলওয়ে স্টেশনে শিয়ালদা বলুন হাওড়া বলুন ওরা নামলো, ওদেরকে আটকেছে কিন্তু জিআরপি। জিআরপি পুলিশ কিন্তু স্টেটের নয়, সেন্ট্রালের। মিলি ভাগা যদি না থাকতো তাহলে কি আজকে এটা সম্ভব ছিল যে জিআরপি গিয়ে আটকে দিচ্ছে, স্টেশনের মধ্যে আটকে দিচ্ছে? আর তার থেকে বড় কথা, ওরা আজকেই কলকাতায় কেন এলো? আজকে কলকাতায় এলো কারণ আজকে ডেট দেওয়া হয়েছিল। আজকে বলা হয়েছিল তোমরা আসো, তোমাদের অসুবিধা আমরা শুনবো। ডেকেও শোনা হলো না। তাহলে কি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকে রেজিগনেশন দেওয়া? আরে মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন না মেনে নিলাম, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দিয়ে দিন। স্বাস্থ্য দপ্তরটা ছেড়ে দিন, ভালো কোনো মন্ত্রীকে রেখে দিন, আপনি সামলাতে পারছেন, আপনার কাজের অনেক চাপ। যখন কিছু হলেই টিএমসি বলবে বিজেপি টাকা দেয় না, বিজেপি বলবে আমরা এই করছি, আমরা এই করব, আমরা ওই করব। কেউ কিছু করছে কংগ্রেস না, শাসিত জনগণকে রাজ্যগুলিতে শুধু কত দেওয়া একমাত্র হয়? বোকা বানানো হচ্ছে। কংগ্রেস কি কংগ্রেস করছে? শাসিত কংগ্রেস রাজ্যগুলিতে স্টেট গুলোতে গিয়ে দেখুন, বলুন না, আপনি একটু স্টেট জানতে চাই গুলোতে তো, গিয়ে দেখুন। একটু বলুন। একদম কত কত স্বাস্থ্য আমি আমি ব্যবস্থা আমি আজকে যে সত্যি বলতে অবস্থায় এই আপনারা এই বিষয়টি পৌঁছেছেন, একটু চেক সমস্ত করছিলাম। কত কত আমি দেখতে পাচ্ছি মেজরিটি তেলেঙ্গানাতে আশা হসপিটাল কর্মীরা কিন্তু স্থায়ী কংগ্রেসের বেতন সময় না তৈরি। পেয়ে প্রায় 9 থেকে 10 হাজার টাকা পেতে পারেন মাসে, মানে এটা আমি দেখতে পাচ্ছি। এছাড়া কেন্দ্র থেকে 3,500 টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ থাকে, যা মোট আয়কে আরো বাড়িয়ে দেয়। শ্রমিকরা নাকি সেখানে 18,000 টাকাও মাসিক বেতন পাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম দেখে, আরেকটা আমি জিনিস আমি সত্যি এখানে দেখে অবাক যুক্ত হয়ে গেলাম। করতে চাই, আমাকে দাদা জিজ্ঞেস করছিলেন কংগ্রেস কি হ্যাঁ, আমি করছে। আছি সোনিয়া সুকান্ত বাবু, গান্ধী আপনার কাছেও আসবো। ডিসেম্বরে দু হাজার হ্যাঁ। পঁচিশে পার্লামেন্টে এই কথা তুলেছিলেন যে এই যে আশা ওয়ার্কার এবং আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের টাকা বাড়ানো হোক, রিম্বার্সমেন্টটা বাড়ানো হোক। এখনো পর্যন্ত বিজেপি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তার উত্তর দেয়নি। বেশ বেশ বেশ, আমাকে আপনার সম্ভবত বোধহয় মমিতা দি এটা বলতে চাইলেন যে এ রাজ্যের বুকে আশা কর্মীরা যে বাটি ধরে মানে এখানে বসে রয়েছেন, ইউপিতে সম্ভবত প্লাস্টিকের বাটি পাওয়া যায়, তাই 3 থেকে 8 হাজার টাকার মধ্যে তারা ওই বাটি নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছেন। কি মনে করেন আপনি? ওয়ান লাইনার।
আসলে প্রবলেমটা কি হচ্ছে যে এরা একে অপরের উপরে শুধু দোষ দেয়। ইনি আচ্ছা ওনাকে আচ্ছা দোষ দেবেন, ইনি ওনাকে দোষ দেবেন। কথাটা যেখানে দাঁড়াচ্ছে যে আশা কর্মী হোক বা যে কোনো সরকারের সাহায্যে যারা ভাতা পাচ্ছে তাদের উচিত ভাতা দেওয়ার দায়িত্বটা কিন্তু সরকারের। সেটা সেন্ট্রালে হলে সেন্ট্রাল দিক, স্টেটের হলে স্টেট দিক। মমিতা দি কেন এটা করতে পারছেন না, যে উনি বলুন তাহলে যে ঠিক আছে আমাদের তো স্টেট দিতে পারছে না, সরকার বাকি টাকাটা বাড়িয়ে দিয়ে দিক। ওটাও বলবেন না, ওটা কেন কারণ ওটা বলবেন? বললেই তো ওটা ক্ষতি। বলবেন না তো, কেন ভোট দিতে দেয়নি তো না পারবেন না। বাংলার মানুষ। হুম। আরে ভোট দিক আর না দিক, ভারতে তো থাকছি, ভারতের ও দায়িত্ব নেই আচ্ছা। প্রধানমন্ত্রীকে? এই দেশে কোনো দায়িত্ব নেই? এই দেশটাকে কি বাংলাকে বাইরে বের করে দিয়েছেন নাকি? এই হুম। দেশেই তো আছে। এই দেশের মানুষের দায়িত্ব তো এটা নিতে কি হবে না। এখানে কিসের জন্য এনেছে? মানুষ না না, ওদেরকে প্রধানমন্ত্রী আনইন্টারপ্রিটেশন। বানিয়ে মমিতা দি রেখেছে? প্লিজ বলতে দিন। শুধু যে ভোট দেবে তাকেই সাহায্য দেবো, যে ভোট দেবে না তাকেই দেবো না। আর বিজেপি কে তো ইউপিতে ভোট দিয়েছে, তারপরে তো সাহায্য দিতে পারছেন না। তা আপনারা সাহায্য দিন না। বেশ 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 বেশ, আপনারাও ভোট আমি পাচ্ছেন না, দেবব্রত দার আপনারা কাছে চলে যাবো। সাহায্য দিন। দেবব্রত দা, আমরা আপনি এটা ওয়ান লাইনার নিশ্চয়ই দেবো। কন্টিনিউ নাম্বার আমাদের আনইন্টারাপ্টেড। প্রতিনিধি দল আজকে বাকিদের সাউন্ড সল্ট মিউট লেকে থাকবে। গেছিল, পিসিআর কে বলবো আমাদের বাকিদের সাউন্ড প্রতিনিধি মিউট দল থাকবে। আজকে সল্ট লেকে দেবব্রত দা, গেছিল আপনার ওদের আপনার সাহায্যের শুধুমাত্র জন্য। সাউন্ড যাবে। রাহুল গান্ধী বারবার এই কথা বলছেন, সোনিয়া গান্ধী আপনাদের পার্লামেন্টে এই দলগুলো কথা প্লিজ, তুলেছেন, কিন্তু না, আমি এটা পিসিআর কে একবার এটা বলবো একে বাকিদের অপরের সাউন্ড মিউট উপরে হবে, শুধু শুধুমাত্র দোষ দিলে দেবব্রত দার হবে না। সাউন্ড অন থাকবে। আজকে দেবব্রত দা বলুন। রাস্তার মধ্যে হ্যাঁ এরকম ব্যবহার করলে এটা কি উচিত করলেন দেবব্রত দা? বেশ, সেই উত্তরটা হ্যাঁ, পরবর্তীকালে দেবব্রত দা দেবেন। মমিতা দি, হ্যাঁ মমিতা দি বলুন। শুনতে পেলাম না, একবার বলবেন। বলছি একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা দরদি মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলাদের সাথে আজকে এরকম ব্যবহার হতে দিলেন আমাদের রাজপথে, এটা কি ঠিক করলেন? বেশ ভালো বেশ। আপনি প্রশ্ন। আগে ওই দিল্লিতে যেটা সাংসদদের নিয়ে চ্যাংদোলা করে নিয়ে দিল্লিতে যাচ্ছিলেন, ভুল কটা করছে, ভুল ভুল এই মেনে এই নিলাম, ভুল করছে। একেবারে শেষ কবার লগ্নে এসে কবার আমরা বলেছিলেন? এটা কি হলো, কি করলো? কবার বলেছিলেন সোনিয়া গান্ধী সম্পর্কে নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন? কবার? রোজ বিজেপির এগেনস্টে যদি কোনো দল দাঁড়িয়ে থাকে সেটা করবে। বিজেপির তাহলে ঠিক, বিজেপির বিরুদ্ধে কথা বেশ বলো, বেশ বেশ, মমতা বাকিদের বন্দ্যোপাধ্যায় এতটা প্রত্যেকটা বড় থামার জন্য রাজনীতি অনুরোধ করছে, করছি। আমি তাপস বাবুর কাছে আপনারা কি যাবো, পারছেন? একেবারে শর্ট আপনারা তো উত্তর নেবো পারছেন প্লিজ। না। আমি বাকি থেকে থামার জন্য রিকোয়েস্ট করছি, আপনারা অনলাইনে লোকেদের কোঅপারেট করুন। তৃণমূলের কাছে নাহলে টাকা পিসিআর কে কাটছে। বলতে বাধ্য হবো যে আপনি তো